नमस्कार बंधुरा आमार एक टिप्सर भिडियोते तुम्हारे सबाइके स्वागत। आमादेर छोटो छोटो किचेन टिप्स किचेने यदि एइगुलो आमरा करते थाकी नियमित ताहले आमादेर किचेने अनेक काज सुंदर हो जाए एबं सहज हो जाए। एरकम कड़ाइयेर मध्य यदि कठिन दाग पड़े शुकनो लंकाय एमन एकटा किछु माखिये निले अनेक दिन पर्यन्त शुकनो लंका टाटका थाके भालो थाके। हैंड वाश किभाबे व्यवहार करा जाए तो ये समस्त किचेन टिप्स निये आजके आमार भिडियो। तो एरकम कड़ाई आमादेर बाड़ीते सबारই थाके। ननस्टिके आमरा व्यवहार करलेও किन्तु एरकम एकटा অ্যালুমিনিয়ামের কড়াই आमादेर किन्तु प्रत्येकेर बाड़ीतेই थाके। आर निजेदेर असतर्क हওয়াতেই এই কড়াই किन्तु এইভাবে পুড়ে যায়, মানে তেল পুড়ে যায় এবং হলুদ একটা দাগ হয়ে যায়। সেই হলুদ দাগটা সামান্য একটা হলুদ দাগ কড়াইয়ে থাকে আর এরকমভাবে যদি পুড়ে যায় সামান্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সুন্দরভাবে এই টিপস কিন্তু দিয়ে কিন্তু আমি এই কড়াইটা পরিষ্কার করে নিতেই পারি। তার জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবো আর তার সাথে নিয়ে নেবো একটা লেবু অর্ধেক করে নেবো। এই তিনটে মিশ্রণ যদি একটুখানি মিশিয়ে রাখা যায় মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের এই কড়াইয়ের যে হলুদ দাগ বা এই যে পোড়া দাগ সেটা কিন্তু অনায়াসে চলে যায়। তো দেখো আমি লেবুটাকে পুরোটা করে নিলাম, চিপে নিলাম। পুরো লেবুটা চিপে নেওয়ার পরে অনেক সময় পচা লেবু থাকে সেই লেবুতেও কিন্তু কাজ হয়। এ দেখো লেবুটা চিপে নিয়ে এই মিশ্রণটার সাথে জাস্ট একটুখানি ডলে নেব। ডলে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে কত তাড়াতাড়ি এই হলুদ দাগ বা এই পোড়া দাগ অনায়াসে কিন্তু আমাদের রিমুভ হয়ে যাবে। এইরকম ছোট ছোট কিচেন টিপসের মাধ্যমে যদি আমরা প্রতিনিয়ত ইউজ করি তাহলে কিন্তু আমাদের কিচেনটা অনেক সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর অনেক কঠিন কাজ আমাদের সহজ হয়ে যায়। তো দেখো আমি এটাকে একটু মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রাখবো। এটাকে ভালো করে আগে মিশিয়ে নিলাম মিশ্রণটা। এটা 10 মিনিট মাখিয়ে রাখার পরে ফিরে আসছি। দেখো 10 মিনিট রাখার পরে একটা স্টিল উল নিয়ে নিয়েছি আর স্টিল উল দিয়ে জাস্ট একটু ডলাতেই তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু উঠে যাচ্ছে। তো এইরকমভাবে এই টিপসগুলো তোমরা ইউজ করো এবং এতে কিন্তু অনেক কঠিন দাগ তো দেখতে পাচ্ছ একদমই কিন্তু কড়াইটা আস্তে আস্তে এই স্টিল উলটা দিয়ে ঘষাতেই কিন্তু আমার একদম সাদা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা 2 মিনিট ধরে একটুখানি ঘষে নেব, ঘষে তোমাদের সামনে ধুয়ে নিয়ে এসে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। এইভাবে যদি এই জিনিসগুলো আমরা কিচেনে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তো দেখো কড়াইটা এবার ধুয়ে নিয়ে তোমাদের সামনে আসবো, তার সঙ্গে একটুখানি ভিম জেল দিয়ে দেবো, কারণ একটু ভিম জেল না দিলে লাস্ট একদম ফিনিশিং টাচ। দেখো কড়াইটা কিন্তু ঘষা হয়ে গেছে, সবটা উঠে গেছে, জাস্ট একটু ভিম জেল দিয়ে আমি এটাকে মেজে নেব। মেজে নিয়ে ধুয়ে তোমাদের সামনে রাখো কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। কিন্তু এইরকম ছোট ছোট টিপস যদি আমরা রান্নাঘরে ইউজ করি আমাদের রান্নাঘরের অনেক কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যাবে। চলে যাব পরের টিপসে। আমরা ধনেপাতা একসঙ্গে, এখন যেহেতু ধনেপাতার সময় না তো একসঙ্গে, তবুও কিন্তু এখন সব কিছুই তো পাওয়া যায়, অনেক সঙ্গে ধনেপাতা একসাথে নিয়ে আসলে পরে আর এই ধনেপাতাগুলো প্লাস্টিকে জড়িয়ে যদি ফ্রিজে রাখা যায় 2 দিনেই কিন্তু পচে যায়। সেক্ষেত্রে আমরা এই ধনেপাতাগুলো 1 সপ্তাহ বেশি রাখতে পারবো টাটকা। তাই জন্য একটা জলের গ্লাসের মধ্যে ধনেপাতাগুলো রেখে দেবো এবং এগুলো কিন্তু 10 থেকে 15 দিন টাটকা থাকবে আর আমাদের রান্নাঘরের সৌন্দর্য বাড়াবে আর এখান থেকে আমরা নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে প্রত্যেক দিন জলটা একটু পাল্টে দিতে হবে। তো এইভাবে যদি ধনেপাতা রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা এই ধনেপাতাগুলো ব্যবহার করতে পারি। চলে যাব পরের টিপসে। শুকনো লঙ্কা বর্ষার দিনে প্রচণ্ড ফাঙ্গাস হয় এবং অনেকটা শুকনো লঙ্কা আনলে পরে সেটা কি করে সংরক্ষণ করব। এর আগেও কিন্তু তোমাদের আমি শুকনো লঙ্কার সংরক্ষণ দেখিয়েছি কিভাবে রাখা যায়। তো আজকে আর একটা অন্য পদ্ধতি দেখাবো। তো এরকম শুকনো লঙ্কা 1 থালা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেবো। তোমরা যে কোনো ননস্টিক কড়াই বা ফ্রাইং প্যান বসিয়ে নিতে পারো। আমি একটু কড়াইটা মুছে নেব, কড়াইটায় জল ছিল। তো দেখো আমি জাস্ট কড়াইটা বসিয়ে নিয়ে একটু গরম করে নেব। তো কড়াইটা যথেষ্ট গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। তো দিয়ে আমি হাত দিয়েই কিন্তু এটাকে নাড়াচাড়া করব। তোমরা চাইলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারো। এটা খুব বেশি কিন্তু আমি এটা ভাজবো না, জাস্ট একটু হাত ছোঁয়া গরমে এটাকে উলট পালট করে নেব। উলট পালট করে নেওয়ার পরে এটাতে বিশেষ একটা কিছু মাখাবো যাতে আমাদের শুকনো লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ওই সাদা সাদা বা ফাঙ্গাস না হয়। কারণ শুকনো লঙ্কায় বর্ষাকালে কিন্তু ভীষণ ওরকম নষ্ট হয়, ভীষণ ফাঙ্গাস লেগে যায়। এখান থেকেও আমি অনেকটা বেছে বেছে ফেলে দিলাম, কারণ অনেক শুকনো লঙ্কা কিন্তু অলরেডি আমার নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তাই তোমাদের টিপসটা করবো জন্য তোমাদের সামনে আমি শেয়ার করে দিলাম। তো দেখো অনেক শুকনো লঙ্কা আমি বেছে বেছে ফেলে দিচ্ছি আর যেগুলো ভালো আছে সেগুলো নিয়েই কিন্তু আমি তোমাদের এই টিপসটা দেখাবো। তো ভালো করে দেখো আমি হাতের গরমে উলট পালট করে লঙ্কাগুলোকে করে নিলাম। করে নেওয়ার পরে এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে নেওয়ার পরে এটার সাথে কী মেশাবো তোমরা দেখো।
তো দেখো থালায় ঢেলে নিলাম। থালায় ঢেলে নেওয়ার পরে জাস্ট 2 ফোঁটা সর্ষের তেল, আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে সর্ষের তেল থাকে, 2 ফোঁটা সর্ষের তেল নিয়ে জাস্ট এই পুরো লঙ্কাগুলোতে আমি কিন্তু মাখিয়ে দেবো। মাখিয়ে দেওয়ার পরে কিন্তু দেখো আমি একটুখানি সর্ষের তেল নিয়েছি, তোমরা দেখতেই পেলে, 2-3 ফোঁটা মতো সর্ষের তেল নিয়ে আমি পুরো লঙ্কায় কিন্তু সুন্দর করে মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে এটাকে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো এবং ফাঙ্গাস তো লাগবেই না এবং টাটকা থাকবে, মানে এরকম ভালো থাকবে। এরপরে এটাকে ঠান্ডা করে আমি একটা কৌটোয় ভরে রাখবো। একদম নিশ্চিন্ত মনে এটা 6 মাস পর্যন্ত আমি ইউজ করতে পারবো। তাতে কিন্তু আমার লঙ্কাগুলো একদম ভালো থাকবে, কারণ এখন বর্ষাকাল, এইভাবে কিন্তু আমাদের লঙ্কা প্রতিনিয়ত এইভাবে রাখতে হবে। তো এই কৌটোটায় ভরে রাখবো। চলে যাব পরের টিপসে। আমাদের যে হ্যান্ড ওয়াশগুলো, সেই হ্যান্ড ওয়াশগুলো আমরা বড়রা তো বুঝে শুনেই হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, কিন্তু বাচ্চারা যখন হ্যান্ড ওয়াশটা প্রেস করে তখন একসাথে কিন্তু অনেকটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, একটা আমাদের যে রাবার আছে গার্ডার, মানে আমাদের চুল বাঁধার গার্ডার, এখানে আটকে দেবো। তোমরা চাইলে এমনি রাবারও বেঁধে দিতে পারো। তারপরে দেখো আস্তে করে প্রেস করলে যতটুকু দরকার ততটুকুই আমাদের বেরোবে। এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই কার্যকর। তো এটাও কিন্তু খুব উপকারী একটা টিপস। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো এরপরের টিপস, আমাদের যে কিচেন ডাস্টারগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের তেলকালি হয়ে যায়। যেহেতু আমরা কড়াই টড়াই মুছি, এর মধ্যে হলুদের দাগ, তেলের দাগ, কড়াইয়ের দাগ এগুলো কিন্তু লেগেই যায়। আর ডাস্টারগুলো নোংরা হয়ে গেলে আমরা কাজ করতে পারি না। তাছাড়াও এগুলো কিন্তু প্রচণ্ড তেল কাস্টে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই ডাস্টারগুলো সপ্তাহে 1 দিন কী করে পরিষ্কার করব, পরিষ্কার রাখবো এবং জীবাণুমুক্ত রাখবো, সেই টিপসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এখানে 4টে ডাস্টার নিয়ে নিয়েছি, আর দেখো 2টো পুরনো ডাস্টার নিয়েছি। এই ডাস্টারগুলোও কিন্তু ভীষণভাবে নোংরা হয়েছে। আমি একই সাথে সব ডাস্টারগুলোকে পরিষ্কার করে নেব। তার জন্য আমার লাগবে হচ্ছে ডেটল হ্যান্ড ওয়াশ নেব। তোমরা চাইলে এখানে ভিম লিকুইডও নিতে পারো বা যে কোনো নিতে পারো, লিকুইড সাবান। তো আর নিয়ে নেবো এখানে হোয়াইট ভিনিগার। তো এই দুটো নিয়ে নেবো, আমাদের লাগবে। তার সঙ্গে আমি সসপ্যানে জল বসিয়ে দিলাম। জলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। দেখো জলটা ফুটে গেছে। এইবার কিন্তু আমি আমার এই ডাস্টারগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। সব ডাস্টারগুলোকে 4টে 5টা যতগুলো হয় সব ডাস্টারগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা একটু মেনটেন করে চলি, খেয়াল করে চলি, আমাদের পয়সা অনেক বেঁচে যাবে, আমাদের কিচেন পরিষ্কার থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো দেখো আমি একটা চিমটের সাহায্যে ওপর নিচ করে নিচ্ছি। তোমরা এখানে কিন্তু কাঁটা চামচ বা হাতা যাই হোক নিয়ে নিও। তো দেখো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে ডেটল হ্যান্ড ওয়াশের কথা তোমাদের বললাম, সেই ডেটল হ্যান্ড ওয়াশের এখান থেকে 2 চামচ মতো ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে দেবো। তাতে কিন্তু জীবাণুমুক্তও হবে, আমাদের ডাস্টারগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো 2 চামচ মতো এখানে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো ভিনিগার, হোয়াইট ভিনিগার দিয়ে দেবো 1 চামচ মতো। তো আমি আন্দাজে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এইভাবে ফোটাতে থাকবো, আর চিমটের সাহায্যে ওপর নিচ করে দেবো। ওপর নিচ করে দিতে দিতে তাহলে আমার সমস্ত ডাস্টারগুলো কিন্তু সমানভাবে পরিষ্কার হয়ে যাবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে। এবং আমাদের সেক্ষেত্রে যখন আমরা কিচেনে ব্যবহার করব তখন কিন্তু আমরা নিশ্চিন্ত মনেই ডাস্টারগুলো ব্যবহার করতে পারি। তো দেখো ফুটিয়ে নিলাম ভালো করে 2 থেকে 3 মিনিট। তারপরে এটাকে পরিষ্কার করে কেচে তোমাদের সামনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। আর এদিকে দেখো যে জলটা আমি থেকে তুলে নিয়েছি, সেই জলটাও কিন্তু আমি সিঙ্কের মধ্যে ঢেলে দেবো, কারণ এই সিঙ্কে কিন্তু প্রচুর পোকামাকড়, আরশোলার উপদ্রব হয়। সেক্ষেত্রে কিন্তু এই সিঙ্কের মধ্যেই গরম জলটা দিয়ে দিলে, প্লাস সিঙ্কের যে পাইপটা আছে সেই পাইপটা কিন্তু গরম জলের জন্য পরিষ্কার হয়ে যায়। আর দেখো এদিকে এটা কেচে নিয়েছি। কেচে আসার পরে ডাস্টারগুলো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে একদম তুলে দিলাম। দেখো ডাস্টারগুলো কিন্তু ভীষণভাবে পরিষ্কার হয়েছে এবং জীবাণুমুক্ত হয়ে গেছে। চলে যাব পরের টিপসে। আমরা কোম্পানির কাপ ছাড়াও কিন্তু অনেক সময় লোকাল কাপ ইউজ করি। সেই লোকাল কাপ মেলার থেকেও হতে পারে, বাজার থেকেও হতে পারে। সেই কাপগুলো নিয়ে আসার পরে আমাদের যদি একটা টিপস আমরা ফলো করি, তাহলে এই কাপগুলোতে যদি কোনো চিট থাকে সেগুলো কিন্তু অনায়াসে আমাদের সামনে চলে আসতে পারে। কারণ অনেক সময় দেখা যায় গরম চা যখন আমরা ছেঁকি তখন চাগুলো ফেটে, মানে কাপগুলো ফেটে যায়, দুভাগ হয়ে যায়, চা পড়ে যায়, অনেক রকম বিপত্তিও ঘটতে পারে। সেক্ষেত্রে চুলচেরা যদি কোনো চিট থাকে সেগুলো আমরা অনায়াসে কিন্তু বার করে নিতে পারি। তার জন্য আমি এই 4টে কাপ আমার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তোমাদের দেখাবো যে কাপগুলো কী অবস্থায়
থাকলো। এই ছোট্ট টিপস যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাপগুলো কিন্তু অনেক দিনের জন্য সুন্দর হয়ে যায়। তো 10 মিনিট বাদে আমি ফ্রিজটা খুলে কাপ 3টে বার করে নিয়ে আসবো। এতে কি হবে, এতে যদি কাপে কোনো ছিদ্র থাকে মানে চিট থাকে তৎক্ষণাৎ কিন্তু ধরা পড়বে। আমার যেহেতু এটা ডিপ কালারের কাপ, তাই বোঝা যাচ্ছে না। সাদা কাপ হলে কিন্তু অনায়াসে এই কাপের চিরগুলো কিন্তু অনায়াসে আমরা দেখতে পাবো, আর আমাদের কাছে তখন কিন্তু বাতিল করে দিতে পারবো। আর যেগুলো ভালো কাপ সেগুলো কিন্তু একদম সুন্দর হয়ে যাবে, একদম অনেক দিনের জন্য একদম নিশ্চিন্ত মনে এগুলো আমরা ইউজ করতে পারবো। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো, তা তোমরাও নতুন কাপ নিয়ে এসে এইভাবে ডিপ ফ্রিজে 10 মিনিট রেখে দিয়ে একদম সুন্দর করে ফেলতে পারো। তো দেখো আজকের মতো বিদায় নেবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।